এর পরবর্তীতে আমার কাছে 6 ইঞ্চি, 6 ইঞ্চি যদি আমরা খেয়াল করি এই 12 ইঞ্চি যদি আমরা অর্ধেক করে ফেলি তাহলে সেটা হচ্ছে 6 ইঞ্চি। তারপরে হচ্ছে 8 মিলি, তারপরে হচ্ছে আমাদের 10 মিলি, এরপর হচ্ছে 12 হচ্ছে 0.4812 কেজি পার ফিট, 20 মিলি ক্ষেত্রে হচ্ছে আমাদের 0.075। আসসালামু আলাইকুম। স্বাবলম্বী হওয়ার যাত্রায় আরো একবার আপনাদের সকলকে স্বাগতম। গতদিন আমরা দেখেছিলাম কিভাবে একটা লেআউট প্ল্যানকে সরজমিনে বাস্তবায়ন করা হয় এবং পরবর্তী ধাপে আগানোর আগে আমাদের বেশ কিছু খুঁটিনাটি জিনিস শিখে নিতে হবে। তার আগে আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন, এখানে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে। আপনার এর উপর ইট ছুঁড়ে মারবেন, পাথর মারবেন নাকি হাতুড়ি পেটা করবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাওয়া চাই। তাহলে সময় নষ্ট না করে আমি শাহিন, আপনারা দেখছেন মিস্ত্রি ভাই। চলুন শুরু করা যাক। আমাদের যখন কলেজে এস্টিমেটিং এবং কস্টিং শেখানো হয় তখন আমাদের প্রত্যেকটা হিসাব আমাদের শেখানো হয় MKS পদ্ধতিতে, অর্থাৎ মিটার, কেজি, সেকেন্ডে। যে হিসাবে আমরা পরিমাণ করা শিখি, যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে মিটার, মিটার স্কোয়ার অথবা মিটার কিউব। কিন্তু আমরা যখন বাস্তবে এই কাজগুলো করি সেক্ষেত্রে আমাদের এই MKS পদ্ধতি ব্যবহার না করে আমরা ব্যবহার করি FPS পদ্ধতি, যেটাতে আমরা ব্যবহার করি ফুট, ফুট স্কোয়ার অথবা CFT অর্থাৎ কিউবিক ফিট, কিউবিক ফিট, যে হিসাবটা আমরা ব্যবহার করি। কিন্তু আমরা এই যে হিসাব করি, যখন আমরা কোনো পরিমাপ মেজারিং টেপের মাধ্যমে নিই, সেখানে আমরা দেখি যে কোনো মাপ আসছে 3 ফুট 5 ইঞ্চি, 3 ফুট 6 ইঞ্চি, 3 ফুট 8 ইঞ্চি, 3 ফুট 10 ইঞ্চি। কিন্তু আমরা প্রত্যেকটা হিসাব যেহেতু ফুটে করি, আমরা যেহেতু প্রত্যেকটা হিসাব ফুটে করি, সেই জন্য আমাদের এই যে ইঞ্চি, এই ইঞ্চিটা আমাদের জন্য খুবই বিপজ্জনক হয়ে দাঁড়ায় যে হিসাব আমরা কিভাবে মিলাইতে পারি। সেক্ষেত্রে আমরা ব্যবহার করি কি, ইঞ্চিকে আমরা ফুটে কনভার্ট করে নিব, তাহলে আমাদের জন্য এটা সুবিধা হবে। যেমন আমরা যদি 1 ফিটের একটা রেখাকে বিবেচনা করি তখন আমরা জানি 1 ফিটকে 12 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ 1 ফিট ইকুয়ালস আমাদের 12 ইঞ্চি। এখন আমরা যদি এই প্রত্যেকটা ইঞ্চিকে ফুটে কনভার্ট করা মুখস্থ রাখি, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা হিসাব করতে সুবিধা হবে। তাহলে এটা আমরা কিভাবে করব? আমরা এটা করার জন্য আমরা প্রত্যেকটা ইঞ্চিকে ফুট দ্বারা ডিভাইড করে দেখব, কত আসে সেটা হিসাব করার পর আমরা এটা মুখস্থ রাখবো। যেমন আমরা যদি 1 ইঞ্চিকে ফুটে কনভার্ট করতে চাই তাহলে আমাদের 1 ফুটে হয় 12 ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চি ডিভাইডেড বাই 12। এটা যদি আমরা করি তাহলে আমরা পাবো 0.086, 0.086। এবং এর পরবর্তীতে আমাদের আছে 2 ইঞ্চি। 2 ইঞ্চিকে আমরা ডিভাইড যদি করি তাহলে 2 ডিভাইডেড বাই 12, সেটাকে আমরা কি পাবো? সেটাকে আমরা পাবো 0.17 ফিট। এই যে হিসাবগুলো আমরা দেখছি, এই প্রত্যেকটা হিসাব আমাদের কিসে আসছে? ফিটে আসছে। এবং এর পরবর্তীতে আমরা 3 ইঞ্চিতে আসি। 3 ইঞ্চিতে আসার আগে আমি কিছু কথা বলতে চাই, সেগুলো হচ্ছে আমরা যদিও বা এটাকে 12 ভাগ করি, 12 ভাগ করার ফলেও আমাদের মেজর 4টা ভাগ থাকে। সেটা হচ্ছে, এটা হচ্ছে 3 ইঞ্চির ভাগ, এটা হচ্ছে 6 ইঞ্চি, এটা হচ্ছে 9 ইঞ্চি, এটা হচ্ছে 12 ইঞ্চি। এই যে 3, 6, 9, 12, এই 4টাকে আমাদের হিসাব বের করতে সবসময় সুবিধা হয়। যেমন আমরা 3 ইঞ্চিকে যদি করি, অর্থাৎ একটা ফুটের 4 ভাগের 1 ভাগ, আমরা জানি একের 4 ভাগের 1 ভাগ হয় 0.25, অর্থাৎ আমাদের এই 3 ইঞ্চিকে আমরা লিখতে পারি 3 ইঞ্চি ইজ ইকুয়াল টু 0.25 ফিট, 0.25 ফিট। আমরা আবার আরেকটু খেয়াল করি, আমরা এই যে 1 ফুট, এই 1 ফুটকে যদি আমরা 3 ভাগ করি তাহলে 12কে যদি 3 ভাগ করি তাহলে আসে 4 ইঞ্চি, যেটা হচ্ছে 4 ইঞ্চি 8 ইঞ্চি, অর্থাৎ 12 ইঞ্চি। একটা জিনিস খেয়াল করে দেখেন, যদি 100কে যদি আমরা ভাগ করি তাহলে 3 ভাগ করলে আমরা পাই 33.33 সামথিং লাইক দ্যাট। 4 ইঞ্চি ইজ ইকুয়াল টু 4 ভাগ 12, এই 4 হচ্ছে 12 এর 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ আমাদের
0.33 ফিট। এর পরবর্তীতে আমাদের আছে 5 ইঞ্চি। 5 ইঞ্চি, এখন এই 5 ইঞ্চিকে আমরা যদি ফিটে কনভার্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের 5/12 সমান সমান 0.46 ফিট। এর পরবর্তীতে আমাদের আছে 6 ইঞ্চি। 6 ইঞ্চির দিকে আমরা একটু খেয়াল করি, এই 12 ইঞ্চিকে যদি আমরা অর্ধেক করে ফেলি তাহলে সেটা হচ্ছে 6 ইঞ্চি, যেটা হচ্ছে 12 এর অর্ধেক। আর আমরা খুব ভালোভাবে ছোটবেলা থেকে এটা পড়ে আসছি যে কোনো কিছুর অর্ধেক যদি হয় সেটাকে আমরা লিখতে পারি 0.5 ফিট। 6 ইঞ্চি আমাদের হয়ে গেল। এর পরবর্তীতে আছে আমাদের 7 ইঞ্চি। তাহলে 7 ইঞ্চির বিষয়টা যদি আমরা বিবেচনা করি তাহলে 12/7 অর্থাৎ 7/12 যদি আমরা করি তাহলে 0.58 ফিট। 8 ইঞ্চি, আমি কিছুক্ষণ আগে বলছিলাম 8 ইঞ্চি আপনার 12 ইঞ্চি 3/2 অর্থাৎ আমরা যদি 8 ইঞ্চিকে ভাগ করি 12 দিয়ে তাহলে আমরা কত পাচ্ছি? 0.66। যেহেতু 8 ইঞ্চি হচ্ছে 4 ইঞ্চির ডবল এবং 4 ইঞ্চিতে ছিল 0.33, তাহলে আমাদের 8 ইঞ্চি যেটা 4 এর ডবল সেটা হবে হচ্ছে 0.66। এর পরবর্তীতে আছে 9 ইঞ্চি। 9 ইঞ্চির কথা আরো একটু মজাদার, আমি যখন আপনাদের বলছিলাম 3 ইঞ্চি হচ্ছে আপনার 1 ফুটের 4/1 6 ইঞ্চি ছিল 4/2 এবং যে 9 ইঞ্চি এটা হচ্ছে 12 ইঞ্চির 4/3 অর্থাৎ 0.25, 0.5, 0.75, যেটা হচ্ছে আমাদের 12 ইঞ্চির 4/3। আমি যদি 9 কে 12 দিয়ে ভাগ করি তাহলে 0.75 পাবো। আপনারা প্রয়োজনে এটা ক্যালকুলেশন করে দেখতে পারেন। এর পরবর্তীতে আমরা 9 ইঞ্চি হয়ে গেল এবং এবার যাব আমরা 10 ইঞ্চি। আমরা 10 ইঞ্চিতে যখন যাব একইভাবে 12/10 ইজ ইকুয়াল টু, আমরা যদি এটাকে ফুটে কনভার্ট করি তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0.83 ফিট। 10 ইঞ্চির পরবর্তীতে আমাদের আসছে 11 ইঞ্চি। 11 ইঞ্চি, যেটাকে 11/12 যদি করি তাহলে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে আপনারা দেখেন সেখানে আপনারা পাবেন 0.92 ফিট। এবং এর পরবর্তীতে আমরা যেটা জানি সেটা হচ্ছে 12 ইঞ্চি, যেটা হচ্ছে 12/12 অর্থাৎ আমরা যদি 12 কে 12 দিয়ে ভাগ করি তাহলে 12 কেটে যায়, আমাদের থেকে যায় 1 অর্থাৎ 12 ইঞ্চি সমান সমান 1 ফিট। আমাদের ইঞ্চিকে ফুটে কনভার্ট করা এখানে হলো, কিন্তু এই ইঞ্চির ভেতরে আরো একটি হিসাব আছে, যেটা হচ্ছে আমরা জানি 1 ইঞ্চিকে যদি আমরা দেখি তাহলে আমরা 1 ইঞ্চির ভিতরে 8 সুতা পাবো। এখন এই সুতার হিসাবটা কেমন ভাবে হয় একটা জিনিস আমরা খেয়াল করি, 1 ইঞ্চি এটাকে আমরা জানি এটা হচ্ছে 25 মিলিমিটার, কিন্তু আমরা এই 1 ইঞ্চিতে 8 সুতা আছে, 8 সুতা যদি থাকে তাহলে আমরা 25 মিলিমিটার ডিভাইডেড বাই 8, তাহলে আমাদের কত হচ্ছে 3 8 24, তাহলে 3 পয়েন্ট সামথিং আমাদের মিলিমিটারে হচ্ছে আমাদের 1 সুতা, তাহলে 3 মিলিমিটার প্লাস সামথিং হচ্ছে আমাদের 1 সুতা। তাহলে আমরা যদি এইভাবে হিসাব করে দেখি তাহলে আমাদের 1 ইঞ্চির ভেতরে 8 সুতা আছে এবং 1 সুতা সমান সমান 3 পয়েন্ট সামথিং মিলিমিটার। আমরা যখন এস্টিমেট করব, এস্টিমেটের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে রড। এখন রডের ক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে আমাদের বাজারে কত কত মিলিমিটার রড পাওয়া যায়, এবং আমি যতদিন কাজ করছি এবং আমার নলেজ অনুসারে আমরা বর্তমান বাজারে আমাদের 6 মিলি, তারপর হচ্ছে 8 মিলি, তারপরে হচ্ছে আমাদের 10 মিলি, এরপর হচ্ছে 12 মিলি, এরপরে আছে আমাদের 16 মিলিমিটার, এরপরে আছে আমাদের 20 মিলিমিটার, এরপরে আছে আমাদের 25 মিলিমিটার, এরপরে আছে আমাদের 30 মিলিমিটার, এরপরে আছে আমাদের 32 মিলিমিটার। এখন আমাদের বর্তমান বাজারে আমরা এই রডগুলো খুঁজে পাচ্ছি। বাজারে এই যে রড, যে হিসাবটা আমি বললাম, বাজারে এই রডের একটা নির্দিষ্ট লেন্থ আছে, সেটা হচ্ছে আমাদের 39 ফিট 6 ইঞ্চি থেকে 40 ফিট পর্যন্ত হয়ে থাকে। আমরা বাজারে যে রডগুলো দেখি তার ভেতরে 39 ফিট 6 ইঞ্চি থেকে 40 ফিট পর্যন্ত সাধারণত রডের লেন্থ পাওয়া যায়। সাধারণত এই যে 3টা রড, এই 3টা রড আমাদের কলমে ব্যবহার করা হয়, কলম এবং আপনার বিমে ব্যবহার করা হয়। এই 3টা রড আমাদের সাধারণত, এই যে 3টা রড ব্যবহার করা হচ্ছে আমাদের
কলাম, কলাম, বিম, এইসব জায়গায় আমাদের এই রড ব্যবহার করা হয়। এবং এই যে আমাদের এই যে 6 মিলি যে রড আছে এটাকে বলা হয় কয়েল রড। কারণ এই রডটা যে 6 মিলি যে রড এটা অতিরিক্ত নরম হয়, নরম হওয়ার কারণে এটাকে বলা হয় কয়েল রড। এবং এই যে 8 ইঞ্চি এবং 10 ইঞ্চি আছে এইগুলো সাধারণত স্টিরার অর্থাৎ আমাদের টাই রড হিসেবে ব্যবহার করা হয়, টাই রড। এর পরবর্তীতে আমাদের যেগুলো জানতে হবে সেটা হচ্ছে রডের ওয়েট। আমরা দেখেন আমরা যখন রডের হিসাব করি ছাদের অথবা বিমের অথবা ফাউন্ডেশন অথবা কলমের, যে ক্ষেত্রে আমরা রডের হিসাবটা বের করি না কেন সেক্ষেত্রে আমরা যখন এস্টিমেট দিই সেক্ষেত্রে আমরা বলে থাকি এত টন রড অথবা এত কেজি রড নিয়ে আসার জন্য। সেক্ষেত্রে আমরা এটা যখন বের করি তখন আমাদের এটা জানতে হয় কোন রডের ওজন কতটুকু হয়ে থাকে। আমাদের এই প্রত্যেকটা রডের ওজন পার ফিটে মনে রাখতে হবে, কারণ আমরা যখন এস্টিমেট করি তখন আমরা মিটারে হিসাব করি না, আমরা ফিটে হিসাব করি। এবং ফিটে হিসাব করার জন্য আমাদের প্রত্যেকটা রডের ওজন আমাদের ফিটে মুখস্থ রাখা বাধ্যতামূলক। আমাদের এই 6 মিলি যেটাকে আমরা কয়েল রড হিসেবে চিনি এটার প্রতি ফিটের ওজন হচ্ছে 0.067 কেজি পার ফিট। এটা হচ্ছে কেজি পার ফিট। এবং এর পরবর্তীতে আছে 8 মিলি রড। 8 মিলি রড হচ্ছে 0.120 কেজি পার ফিট। 10 মিলি রড হচ্ছে আপনার 0.187 কেজি পার ফিট। 12 মিলি রড হচ্ছে আপনার 0.0271 কেজি পার ফিট। 16 মিলি রডের ক্ষেত্রে প্রতি কেজি ওজন হচ্ছে 0.4812 কেজি পার ফিট। 20 মিলি রডের ক্ষেত্রে হচ্ছে আমাদের 0.075 কেজি পার ফিট। 25 মিলির ক্ষেত্রে আমাদের রড হচ্ছে 0.90 কেজি পার ফিট। তারপরে আছে 28 মিলি রডের ক্ষেত্রে হচ্ছে আমাদের 1.17 কেজি পার ফিট। এবং 32 মিলি রডের ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে 1.924 কেজি পার ফিট। আমাদের এখানে যে রডের যে ওজনের হিসাব দেখছেন এটা অবশ্যই আমাদের মুখস্থ রাখতে হবে। যদি আমরা এইগুলো মুখস্থ না রাখি সেক্ষেত্রে আমাদের জটিলতা দেখা দিতে পারে। তো আমাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমি চাই এইগুলো আপনারা খুব সুন্দরভাবে মুখস্থ রাখবেন। কলেজে যখন আমাদের এস্টিমেট শেখানো হয় তখন আমাদের মিটার কিউব শেখানো হয়, মিটার কিউব। আর বাস্তব ক্ষেত্রে আমরা শিখতে চলেছি সিএফটি। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, এখানে 1 মিটার কিউব সমান সমান কত সিএফটি। এখন কত সিএফটি সেটা বের করার জন্য আমরা সিএফটির ক্ষেত্রে কি জানি, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে আমাদের 1 মিটার ইজ ইকুয়াল টু 3.28 ফিট গুণ দৈর্ঘ্য গেল প্রস্থ 3.28, উচ্চতা 3.28। এখন আমরা এই সবগুলোকে যদি গুণ করি তাহলে আমাদের এরকম কিছু আসে 35.37 সামথিং সিএফটি আসে। অর্থাৎ 1 মিটার কিউব 1 ঘন মিটার সমান 35.37 সিএফটি। 1 মিটার কিউবে আমাদের সিমেন্ট হয় হচ্ছে 30 ব্যাগ। কিন্তু আমরা যখন ফুটের হিসাবটা বের করতে চলেছি সেই ক্ষেত্রে আমাদের 1 ফুট অর্থাৎ 1 সিএফটি তে কত ব্যাগ সিমেন্ট হয়? সহজ হিসাব, সেটা হচ্ছে আমাদের 0.8 ব্যাগ। তো আমাদের এটা হচ্ছে 1 সিএফটি সমান 0.8 ব্যাগ আর 1 মিটার কিউব সমান হচ্ছে আমাদের 30 ব্যাগ। তো আমি যে হিসাবগুলো আপনাদের দেখাইলাম এই হিসাবগুলো দয়া করে মুখস্থ করে ফেলবেন, একদম ঠোঁটস্থ, কোনো প্রকার বাধা থাকবে না। যখন আপনি এই সংখ্যাগুলোকে নিজের ভিতরে আয়ত্ত করতে পারবেন তখন দেখবেন আপনার জন্য হিসাব করা, এস্টিমেট করা কতটা সহজ হয়ে গেছে। আজকের জন্য এই পর্যন্তই। আগামী দিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।